আসসালামু আলাইকুম। কী অবস্থা? আশা রাখি তোমরা অনেক বেশি ভালো আছো। আজকে আমরা প্রিপোজিশন শিখব, তবে হ্যাঁ, এটা কোনো রুলসের মাধ্যমে শিখব না। আমরা একটা কবিতা বা ছড়ার মাধ্যমে প্রিপোজিশনগুলো সুন্দরভাবে শিখব। আর আমি তোমাদেরকে প্রথমেই বলি, প্রিপোজিশন এমন একটি জিনিস বা এমন একটি গ্রামাটিক্যাল যে এটার ইংরেজির এমন কোনো শাখা নেই যেখানে এর ব্যবহার নেই। এবং প্রিপোজিশন জানা অত্যন্তই গুরুত্বপূর্ণ, কারণ প্রিপোজিশনই ইংরেজির প্রতিটা সেন্টেন্সের ভিতরে বসে এবং একটি ওয়ার্ডের সাথে আরেকটি ওয়ার্ডকে যুক্ত করে থাকে। এভাবে একটা সেন্টেন্স অনেক বড় হয়ে থাকে। তো কাজে প্রিপোজিশনের ব্যবহার জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমরা এই কবিতার ভিতরে আমি তোমাদেরকে যে প্রিপোজিশনগুলো শেখাবো, এগুলো হলে মোটামুটি তুমি প্রিপোজিশন সম্পর্কে একদম কনসেপ্ট ক্লিয়ার A to Z। এবং এই রুলস, এই যে কবিতার মাধ্যমে শেখানোর মেন কারণটা হলো যে, বা ছড়ার মাধ্যমে শিখলে কী হবে, তোমার প্রিপোজিশনগুলো অনেক অনেক বেশি মনে থাকবে এবং সহজেই শিখতে পারবা। তো চলো আমরা এখন আর কথা না বাড়িয়ে শুরু করি। এবং তুমি যদি আমার ক্লাসে নতুন হয়ে থাকো, তোমাকে অভিনন্দন এবং প্লিজ মানে কি হাত জোর করে যে একটা সাবস্ক্রাইব করে দিবা, এবং আমি তোমাকে পরবর্তীতে আর এরকম মজার মজার ক্লাস করাবো। তাহলে চলো আজকের ক্লাসটি আমরা করি। দেখো প্রথমে কি বলছে, যে শহর, নগর, প্রদেশ এবং দেশ এদের আগে ইন বসিয়ে করবে বেশ বেশ। তাহলে দেখো, শহর, নগর, প্রদেশ, দেশ এদের আগে ইন বসিয়ে করবে বেশ বেশ। অর্থাৎ মনে রাখবা, শহর, নগর, তারপর প্রদেশ এবং দেশ এদের আগে প্রিপোজিশন কী বসে বলো তো? ইন বসে। ঠিক আছে, তবে মনে রাখবা, যদি দুইটা শহর থাকে সেক্ষেত্রে বড়টার আগে ইন বসাবা, ছোটোটার আগে অ্যাট বসাবা। যদি ঢাকার রাজশাহী থাকে, ঢাকার সিলেট থাকে, এরকম যদি থাকে, তাহলে ঢাকার আগে আমরা বসাবো ইন এবং রাজশাহীর আগে বসাবো অ্যাট। কারণ মনে রাখবা, বড় স্থানের সামনে ইন বসে এবং ছোটো আপেক্ষিক ছোটো স্থানের সামনে অ্যাট বসে। যেহেতু এখানে যদি একটাই থাকে, শহর, নগর, প্রদেশ বা দেশ, এদের আগে আমরা ইন বসাবো। এরপর কি বলছে দেখো, সপ্তাহ, মাস, বছর, ঋতু, দশক, যুগ, শতাব্দী এদের আগে ইন বসানো হয় আজ অবধি। অর্থাৎ মনে রাখবা, সপ্তাহ, ঠিক আছে, আগে ইন বসে, ইন ইউজ হয়। মাসের নাম জানুয়ারি, ফেব্রুয়ারি, এগুলোর ক্ষেত্রে আমরা কী ব্যবহার করব? ইন। বছর 2000, মনে করো যে 2000, এখন মনে করো যে 2022, এর আগে আমরা ইন ব্যবহার করব। যদি আমরা, তো তোমরা পরবর্তীতে যারা দেখে থাকবো তারা একটু সালের আগে আমরা ইন ব্যবহার করবো। ঋতু, সামার ইন উইন্টার, এরকম ঋতুর আগে ইন ব্যবহার করব। দশকের ক্ষেত্রে আমরা দশক, 10 বছর, দশকের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব বলো তো? ইন ব্যবহার করব। যুগের ক্ষেত্রে আমরা ইন, শতাব্দী আগেও আমরা ইন ব্যবহার করব। তাহলে আমাদের শেষ। এরপর কি বলছে দেখো, প্রকৃতির যে প্রভাত, দুপুর, গোধূলি, রাত এদের আগে অ্যাট বসিয়ে করবে বাজিমাত। অর্থাৎ মনে রাখবা, প্রভাত মানে খুব সকালের ক্ষেত্রে আমরা অ্যাট ব্যবহার করব। দুপুরে আমরা অ্যাট ব্যবহার করব। তারপর গোধূলি মানে হচ্ছে বিকেলের সময়, এরকম একটা। রাতে আমরা অ্যাট ব্যবহার করব, অ্যাট নাইট। ঠিক আছে। এরপর কি বলছে দেখো, সময়ের আগে অ্যাট বসে, দিনের আগে অন বসে। আচ্ছা ঠিক আছে, তাহলে সময়ের আগে আমরা কি ব্যবহার করব? অ্যাট ব্যবহার করব। অ্যাট 8 AM, অ্যাট 8 PM, অ্যাট 7 PM, এক্সেট্রা। আমরা সময়ের আগে অ্যাট ব্যবহার করব। এরপরে কি বলতো, দিনের আগে, অর্থাৎ সানডে, মানডে, টুইসডে, এগুলো দিনের আগে আমরা অন ব্যবহার করব। ঠিক আছে। শনিবার, রবিবার, সোমবার, এরকম যে সপ্তাহের নামগুলো আছে, এই নামগুলোর আগে আমরা অন ব্যবহার করব। এরপর কি বলছে দেখো, দিনের অংশ ভাগে ইন না বসালে মাথা করবে ভনভন। অর্থাৎ দিনের অংশ ভাগ যেগুলো আছে আমাদের, যে মনে করো যে কোয়ার্টার সিস্টেম, এই অংশ ভাগগুলোর ক্ষেত্রে আমরা ইন ব্যবহার করব দিনের ভিতরে। যেমন ইন আফটারনুন, ঠিক আছে, যে তারপর মনে করো যে ইন লাঞ্চ, এগুলোর ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব বলো তো? ইন ব্যবহার করব। এরপর কি বলছে দেখো, ফেস্টিভ্যালের অ্যাট, নম্বরেও অ্যাট, উইথ হয় বস্তুতে। মনে রাখবা, উৎসবের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? অ্যাট ব্যবহার করব এবং নম্বরেও অ্যাট ব্যবহার করব। এবং উইথ হয় বস্তু, যখন কোনো কিছু দিয়ে কাজ করা হয়, সেই কাজের আগে বা সেই যে কোনো কিছু যখন দিয়ে কাজ করা হয়, তো যে বস্তু দিয়ে কাজ করা হয়, মনে রাখবা তার আগে উইথ বসে ওই বস্তুর সাথে, এই জন্য বস্তুতে উইথ হয়। এরপর কি বলছে, এইভাবেই প্রিপোজিশন শিখবে আনন্দ আর ফুর্তিতে। আচ্ছা ঠিক আছে।
এরপরে আমরা যাই, এখানে কি বলছে দেখো, পার্সনে বাই, পাশে পাশে বোঝাতেও বাই, এবং কি বলছে দেখো, পার্সনে বাই, পাশে বোঝাতেও বাই, যানবাহনেও তাই আর্টিকেল দিলে অন হয়। আচ্ছা ঠিক আছে, যানবাহনের আগে আমরা অন ব্যবহার করব, ঠিক আছে। তাহলে আমরা যেগুলো যানবাহন আছে সেগুলোর আগে আমরা কি ব্যবহার করবো বলতো, অন ব্যবহার করবো। আর পার্সনের ক্ষেত্রে বাই, মনে রাখবা যে কোনো পার্সনের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, বাই, মানে কারো দ্বারা যখন কাজ করা হয় ওই লোকের সামনে আমরা বাই ব্যবহার করব। এবং মনে রাখবা পাশে বোঝাতেও বাই বসে, তোমার পাশে কিছু আছে সেক্ষেত্রেও বাই ব্যবহার করতে পারবা। তারপর কি বলছে দেখো, কিন্তু ইনাকার দক্ষতা অদক্ষতা অ্যাট না বসিয়ে, তাহলে কি ইনাকার হয়, কারের ক্ষেত্রে আমরা কি লিখবো বলো তো, ইনাকার লিখবো, ঠিক আছে। এরপরে কি বলছে, দক্ষতা অদক্ষতা অ্যাট না বসালে সব হবে সারখার, অর্থাৎ দক্ষতা বোঝায়, মনে করি কেউ ইংরেজিতে দক্ষ, তাহলে আমরা কি ব্যবহার করবো বলো তো, অ্যাট ইংলিশ, ঠিক আছে, যে এই দেশে ইংরেজিতে দক্ষ। এবং দক্ষতা এবং অদক্ষতা অ্যাট না বসালে অর্থাৎ অ্যাট বসাতে হবে, ঠিক আছে। ছোটো হলে অ্যাট হয়, মনে রাখবা ছোট সময় বা স্থানের সামনে অ্যাট হয়, এবং বড় হলে ইন হয়, অর্থাৎ সালের নামের ক্ষেত্রে ইন হয় এবং বড় স্থানের নামের পূর্বেও ইন হয়। কখন হয় এই পার্থক্য না বুঝিলে মনে থাকবে ভয়, ঠিক আছে। তারপরে মনে রাখবা যে বাহির থেকে ভিতরে ইনটু ব্যবহার করো রে, ভিতর থেকে বাহিরে হয় আউট অফ, মনে রাখবা যে আউট অফ প্রিপোজিশন না বুঝলে মুড থাকবে অফ, মনে রাখবা কেউ বা কোনো কিছু যখন বাইরে থেকে ভিতরে যাবে তখন হবে ইনটু, আর যখন ভিতর থেকে বাহিরে আসবা তখন হবে আউট অফ। আমার প্রিপোজিশনের প্রথম যে ক্লাসটা আছে সেটা করলেও তুমি প্রিপোজিশনের এই সম্পর্কগুলোর বেশ এক্সাম্পল সহকারে আলোচনা করা হয়েছে, তো সেখানে যদি ক্লাসটা দেখো তাহলে এই ক্লাসটা আরও বেশি মজাদার হবে। তো কাজে আমি বলবো যে তোমরা আমাদের উপরে আই বাটনে যেটা দেওয়া আছে বা তুমি প্লে লিস্টে যাও, যে ক্লিক করবা, এই ক্লাসের শেষে আমরা স্ক্রিনে দিয়ে দিব, হ্যাঁ, যে ইন্ড স্ক্রিনে ওই ক্লাসটা করবা, তাহলে তোমার প্রিপোজিশন সম্পর্কে একদম মনে করো যে দুর্দান্ত হয়ে যাবা। আর এটার মাধ্যমে তোমরা প্রিপোজিশন মনে রাখতে পারবা খুব সুন্দরভাবে। তবে এই ক্লাসটাও করো, যদি এই ক্লাসটার সাথে ওই ক্লাসটা করো তাহলে তুমি আরও অনেক উপকৃত হবো, মানে প্রিপোজিশন সম্পর্কে তোমার আর কোনো সমস্যা থাকবে না, আপনার আর কোনো সমস্যা থাকবে না। তো আমি বলবো প্লিজ ওই ক্লাসটা আপনি আগে শেষ করবেন, আর যদি এটা করতে থাকেন তাহলে করে নেন, এরপরে ওটা করলেও হবে, তবে বাট আগে করলে একটু ইফেক্টিভ বেশি হবে। এরপর কি বলেছে যে, তাহলে আমি বলে দিলাম যখন বাইরে থেকে ভিতরে যাবে তখন ইনটু, আর যখন ভিতর থেকে বাইরে আসবে তখন আমরা কি ব্যবহার করব, আউট অফ, ঠিক আছে। এরপর কি বলছে দেখো, লেগে বা লেগে বা স্পর্শ করে থাকলে অন, কোনো কিছুর উপরে যখন কিছু রাখা হয় সেটা যদি স্পর্শ করে থাকে তাহলে অন, আর নাই নইলে অ্যাবভ, অর্থাৎ মনে রাখবেন যখন ধরা ছোঁয়ার বাইরে উপরে কোনো কিছু থাকে সেখানে, আর সেটা যদি স্থির থাকে তাহলে অ্যাবভ হবে, ঠিক আছে। অর্থাৎ দ্য স্কাই ইজ অ্যাবভ আস, অর্থাৎ কি মনে রাখবেন যে আকাশ আমাদের উপরে, ঠিক আছে, অবস্থিত, তাহলে মনে করি সে আকাশটা স্থির এবং ধরার ছোঁয়ার বাইরে আসছে, তাহলে সেটাখানে আমরা কি ব্যবহার করব, অ্যাবভ, ঠিক আছে। এরপর কি বলছে দেখুন, সিন্স এবং ফর, বোঝো না কেন নাও ভাবো, আচ্ছা বোঝো না কেন নাও ভাবো, অর্থাৎ সিন্স কখন হয়, শুরুতে দেখেন, শুরুতে থেকে বা হতে বোঝাতে সিন্স, নইলে ফর, গতিতে বোঝাতে উপর দিয়ে ওভার। আচ্ছা ঠিক আছে, মনে রাখবেন হতে বা থেকে প্রকাশ পেলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে সিন্স হয়, আর যদি যাবৎ প্রকাশ পায় সেখানে ফর হয়। তবে ফরের সামনে মনে রাখবেন যে একটা লম্বা সময় থাকে, ঠিক আছে, একটা বড় ধরনের সময় থাকে। তাহলে আমি সিন্স এবং ফরেরটা বোঝাতে পেরেছি। এরপরে মনে রাখবেন উপর দিয়ে, যখন আপনার উপর দিয়ে কোনো কিছু গতিশীল থাকবে সেক্ষেত্রে আমরা ওভার ব্যবহার করব, যেরকম দ্য প্লেন ফ্লু ওভার দ্য টাওয়ার, ঠিক আছে, বিমানটি টাওয়ার উপর দিয়ে গেল, এই যে বিমানটা উপর দিয়ে গেল এবং গতিশীল আছে যার কারণে সেখানে কী হবে বলেন তো, ওভার হবে। নিচে হলে আন্ডার, তবে সেটা কখনোই সংস্পর্শ করে থাকবে না, আন্ডার। আর প্রিপোজিশন আসলেই খুব মজাদার। এরপরে তারপরে কি দেখেন কি বলছে, যে নিচে হলো আন্ডার। এবার কি বলছে দেখেন, মাত্রা বোঝাতে বিলো, বিলো হবে নিচে, ঠিক আছে, কোনো কিছু যখন নিচে থাকবে সেক্ষেত্রে আমরা মাত্রা স্থির বোঝাতেও আবার আবার নিচে থাকলে আমরা বিলো ব্যবহার করব। প্রিপোজিশন শিখতে পেরে আমি আছি খুব ভালো, অনে গিয়ে গতি হলে, একটু দাঁড়ান,
অনে গিয়ে দেখেন অনে কি দিতে যে অনে গিয়ে গতি হলে শেষ হয় অন টু, সাথে বোঝাতে উইথ হয়, অর্থাৎ অনে গিয়ে গতি হলে অর্থাৎ গতি হয়ে যদি হলে শেষ হয়, ঠিক আছে, শেষ হয় তখন আমরা অন টু ব্যবহার করবো, বাট এটা রেয়ার, খুব একটা প্রয়োজন নেই, আপনি অনটাই মনে রাখেন। আর সাথে বোঝাতে, কোনো কিছু সাথে বোঝাতে আমরা উইথ, ঠিক আছে। আর দিক বোঝাতে বা দিক নির্দেশ করতে আমরা কি ব্যবহার করব, টু ব্যবহার করব। তারপর কি বলছে দেখেন, কোনো কিছুর ভিতর দিয়ে যেতে হয় থ্র, মানে বাধা থাকলে এপাশ থেকে ওপাশে যেতে হয় অ্যাক্রস, বাধা না থাকলে প্রিপোজিশন শিখলে নেই কোনো লস। আচ্ছা ঠিক আছে। তারপরে দেখেন কোনো কিছুর মাধ্যমে, ঠিক আছে, এইবার থেকে ওইবার যখন কোনো কিছুর মাধ্যমে যাবেন সেক্ষেত্রে আমরা ব্যবহার করব থ্র, আর অর্থাৎ বাধা থাকলে। আর যদি বাধা না থাকে সেক্ষেত্রে আমরা এক প্রান্ত থেকে আরেক প্রান্তের ক্ষেত্রে অ্যাক্রস ব্যবহার করব, ঠিক আছে, অ্যাক্রস। এবং মনে রাখবেন কি বলছে যে এর বোঝাতে অফ হয় প্রিপোজিশনকে আস করেছি জয়, অর্থাৎ কোনো কিছুর মালিকানা বোঝাতে বা এর বোঝাতে অফ হয়। যেমন ঢাকা বাংলাদেশের রাজধানী, ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, অর্থাৎ এই যে এর কারণেই, এর অর্থটা প্রকাশ পাওয়ার কারণে বা এর উচ্চারণ আসার কারণে সেখানে আমাদের প্রিপোজিশন অফ হয়েছে, যে ঢাকা বাংলাদেশের রাজধানী, এই যে এর রাজধানী, যার কারণে ওখানে অফ হয়, যে ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, এই যে অফ আসে এর প্রকাশ পেলে অফ হয়। আশা করি আপনাদের প্রিপোজিশনের কবিতার মাধ্যমে যা শিখিয়েছি অনেক আপনি আনন্দিত হয়েছে এবং প্রিপোজিশনের ক্লাসটা আপনাকে ভালো লেগেছে। পরবর্তীতে এরকম আরও মজার মজার ক্লাস নিয়ে যেন আসতে পারি, তার জন্য অবশ্যই দোয়া রাখবেন এবং আপনিও সকলের সাথে ভালো আচরণ করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকার চেষ্টা করবেন। সর্বশেষ বলবো আল্লাহ হাফেজ, আবার কোনো ক্লাসে দেখা হবে, প্লিজ সাবস্ক্রাইব।